রণবীর দেবনাথ আর এর বাবার নাম প্রদীপ দেবনাথ। তারা 3 গাড়ি ফুলাফাইন লইয়া আয়া আমার বাড়ির সামনে ফায়ারিং শুরু করছে। তখন তো আর জল নাই, কি হয়েছে বাইরেছি। হ্যাঁ কইতাছে সন্ধ্যা 6টার মধ্যে রণবীর দেবনাথ সন্ধ্যা 6টার মধ্যে হ্যাঁ 12 লক্ষ টাকা দিতাম, আর নাইলে আমরা বাঁচতে পারতাম না। এই কথা কয়ে এসে না তখন অপরাধ দিতাম কেলিকে 12 লক্ষ টাকা দিতাম। তখন হ্যাঁ কইতেছে, কারণ আমার ছেলে সরকারি কন্ট্রাক্টর মেয়ে কাস্টম অফিসার, এটিও আমার অপরাধ। টাকা না দিলে আমরা বাঁচতে পারতাম না, থাকতে পারতাম না। ভয়ে আমরা বাড়ি করছে না, সবাই গেছি 7 দিন বাইরে কাটাইছি। 20 তারিখ আইসি পরে আবার আয়া ফায়ারিং করছে। আর করছে পরে তো নিরুপায়, বাঁচতেইব থাকতেইব, আর কী করুন পথ পাই না। তখন সোনা গয়নারে দিয়া আমার স্বামীরে দিয়া পাড়াইয়া গোল্ড লোন লইয়া হ্যাঁ 4 লাখ টাকা দিছি। তারপর রণবীর দেবনাথ একটা ছেলেরে পাঠাইছে পরিমল সরকার নামে, পাঠাইছে পরে হ্যাঁ টিভিএস শোরুমের সামনে টাকাটা আয়া লইয়া গেছে পরে দিয়ে তো ভাবছি যাই হোক তবু তো থাকতে পারুম, বাঁচতে পারুম। পুনরায় আবার আগামীকালকা আবার হ্যাঁ 10 লাখ টাকা গতকালকে 10 লাখ টাকা দিতে আমার ছেলের মোবাইলের মধ্যে হ্যাঁ হুমকি একায়া ফোন করে বয়স পাঠাইতেছে হ্যাঁ 10 লাখ টাকা দিতাম, নাহলে আমরা বাঁচতে পারতাম না। তো আমার এই করজোরে নিবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমি যেমন ছেলে মেলে শান্তিতে বাঁচতে পারি, বাঁচার ব্যবস্থাটা তাই করে যাবে, থাকতে যেন আমরা পাই। যে আমি সরকারি কন্ট্রাক্টারি কাজ করি, তার লাগে 12 লক্ষ টাকা হেরে দিতেই হইব, না দিলে আমার প্রাণে মায়েরা ফলাইব। দেন আমি বলছি যে এটা হলো তাহলে আমার মায়েরা নেই, বাট আমি তো টাকা দিতে পারতাম না। তখন হ্যাঁ বন্দুক মানে পকেট থেকে পিস্তল বার করে 2 রাউন্ড গুলি করছে, একটা উপরে একটা নিচে। তো কইছে যে হ্যাঁ আমার এখন মায়েরা নিব, হেরে টাকা দিতাম। তখন আমি কইছি যে ঠিক আছে, আমার কাছে যে এত টাকা নাই, আমি 1 লক্ষ টাকা হেরে দিয়ে দিব আমার প্রাণটা ভিক্ষা দেওয়ার লেগে। তখন আমি কইছি যে হ্যাঁ কইছে যে সঙ্গে সঙ্গে হইতো না, হেরে 12 লক্ষ টাকাই দিতে লাগবো। তখন আমার কইছে যে আর 2 লক্ষ টাকা দেবো। আমি তখন কইছি 2 লক্ষ টাকা আমি ব্যস্ত, তুমি এর বেশি পারতো না। তখন রাত 8:30 বাজে আছে। তখন হ্যাঁ আমার 1 ঘন্টা সময় হয়েছে, 1 ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা দেওয়ার লেগে। তখন রাত্রেবেলা আমি বিভিন্ন জায়গার থেকে আমার আত্মীয় পরিজন যারা আছে সবাই থেকে 1.5 লক্ষ টাকা ব্যবস্থা করি, এবং রাত্র 9:30টার সময় হ্যাঁ সাঙ্গবাঙ্গ বিশ্বজিৎ দেবনাথ কর্ণজিৎ দাস তারা 2 জন, এবং পেছনে একটা কালো কালার স্কর্পিও আসলো, ওইটার মধ্যে মেবি রণবীর ছিল। ওরা আয়া আমার বাড়ির সামনের থেকে 1.5 লক্ষ টাকা নিছে। এবং 16 তারিখ বিকালবেলা আমার বাড়িতে ছাদ ঢালাই চলতেছিল। আমার বাড়ির সামনে যাইয়া 3 গাড়ি, একটা সাদা থার, একটা সাদা স্কর্পিও, একটা কালো স্কর্পিও নিয়ে গিয়া ওইখানে 2 রাউন্ড আবার ফায়ারিং করছে। তখন 4টা বাজে। আমার বাড়িতে 40-50 জন লেবার আসলো, তারা খাওয়া দাওয়া করতে আসলো, আমার আত্মীয় পরিজনরা আসলো। তখন কইছে যে বাকি 10.5 লক্ষ টাকা সন্ধ্যা 6টার মধ্যে দেওয়ার লেগে, না হইলে এখান থেকে আমরা বাড়িঘর ছাইরা যাওয়ার লেগে। তখন আমরা কী করছি, প্রাণ ভয়ে এখান থেকে বাড়িঘর ছাইরা 4 দিন আমি অন্য জায়গায় আসলাম। তারপর যখন 20 তারিখ আবার পুনরায় বাড়িতে আসি, তখন আবার এইভাবে খবর পাই আয়া আমার বাড়ির সামনে, মা বাড়িতে ছিল, আমি বাড়িতে ছিলাম না, কাজের সাইডে ছিলাম। তখন আবার বাড়ির সামনে 2 রাউন্ড ফায়ারিং করে, এবং মা যখন আমার ফোন করে কান্নাকাটি করে, তখন আমি কী করি, তখন মার গয়না নিয়ে বাবা যায় গোল্ড নিয়ে, তো ওকে 4 লক্ষ টাকা টিভিএস শোরুমের সামনে আমার বাবা দেয় পরিমল দাসকে। ওই টাকা দেওয়ার পর কী করে যে পুনরায় গতকালকে মানে 22 তারিখ সকালবেলা 5:45টার সময় আমাকে ফেসবুকে ভয়েস পাঠায় যে ওকে আরও 10 লক্ষ টাকা দেওয়ার লাগে, না হইলে আমরা আবার কোনো মানে প্রাণে মাইরা ফেলা হইব। তো তৎসঙ্গে আমি এখন থানার প্রশাসনের দ্বারস্থ হব, এবং প্রশাসনের কাছে এটা জানাবো যে ওদের যাতে অতি সত্বর কোনো একটা বিচার করা হয়।